সকালে জানতে পারলাম যে হঠাৎ করে আমরা বাবাই বলছেন যে এখানে মারা গেছেন একজন। তো আমরা আইয়া দেখি যে রাজু নামের আমরা এলাকার এই চুরাইবাড়ি এলাকার স্টেশনের প্রায় রেলগেট থেকে 100 মিটার 150 মিটার দূরত্বের মধ্যে রাতে না কোন সময় সে ওই রেল লাইনের পাশে দাঁড়াইছিল। তো ট্রেন গেছে সকালে একটা ভোরের বেলা 4টার সময়। তো হঠাৎ এইটাতে কাটা পড়ছে বা অন্য কোনটা দিয়ে সেটা জানি না, কিন্তু আমি শুনছি যে ওই সকালে 4টার সময় একটা ট্রেন গেছে, ওইটাতে মানে ওই পাশে বোনে বইয়া আসলো বা কিছু করছিল, সে ওই ট্রেনটার মধ্যে আহত হইয়া মারা গেছে। রেলের মিডিলে আসলো, আশপাশের মানুষরা ইয়া ওরে সাইড লাগানি হয়েছে আর কি। তারপরে পুলিশ এসেছিল নাকি? হ্যাঁ, প্রথমে আরপিএফ একজন আইছিল আর তারপরে 2জন স্টাফ আইছেন আমাদের পুলিশ স্টেশন থেকে, চুরাইবাড়ি থানা থেকে। তারা বডি উদ্ধার করছে? হ্যাঁ, বডি উদ্ধার করছেন এবং ওই দেখছেন। তারপরে ধর্মনগর এই ওর মধ্যে মানে এই খবর দিছেন, তো তারা এখন কখন অব্দি আইছেন না, তো কইছেন আইজিবা ইয়া দেখবা আর কি। মানে কি ধারণা হইতে পারে, লোকটা কি অসুস্থ? লোকটা অসুস্থ না, আমাদের আশপাশে যে সময় ছিল আর আগে তার অনেকেই জানে তার বিষয়, তো এইসব কইয়া লাভ নাই। আর এখন তো মানে মারা গেছে, মানে কি নেশা টেশা করতো নাকি? হ্যাঁ এরকম আগে করতো, তো আমি বেশি জানি না, আর আশপাশের সবাই জানতো। তো এখন এই তার পরিবারের মানে মৃত্যুর কারণটা কি হইতে পারে? আত্মহত্যা নাকি নেশা হইতো না? নেশা হইতে পারে, এরকমই কিছু। আত্মহত্যা এরকম না, মানে নেশা করি রেললাইনের পাশে দাঁড়াইছিল, তো ট্রেন গেছে সকালে ভোরবেলা, তো তো এরকমই কিছু একটা কেস হয়েছে। কি নাম তার? তার নাম রাজু মনে হয়, আর তার অ্যাকচুয়াল বাড়ি হলো আগরতলাতে, আর এখানে বিয়ে করছে প্রায় কয়েক বছর আগে। এখানে তার ফ্যামিলি আছে, 2টা বাচ্চাও আছে ছোট ছোট। বয়স কত হইতে পারে? বয়স অনুমানিক 30-32 এরকম হবে। এটা কোন জায়গা যেখানে ঘটনাটা হয়েছে? এটা চুরাইবাড়ি রেল গেট থেকে 100-150 মিটার দূরত্বে, চুরাইবাড়ি স্টেশনের পাশেই কইতে গেলে। আপনার নামটা কি? আমার নাম অ্যালেক্স ফেন্টো, সবাই চিনে ওই নামে।